হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ভ্যালেন্টাইন্স ডে সবাই নিশ্চয়ই খুব ভালো কাটিয়েছো। মনের মানুষকে নিশ্চয়ই রোজ, চকলেট এসব গিফটও করেছো, প্রপোজ করেছো। তো ভ্যালেন্টাইন্স ডে বা লাইফ পার্টনার চয়েস করার ক্ষেত্রে আমি কতগুলো কথা বলতে চাই। বলে না, ভালোবাসা অন্ধ, লাভ ইজ ব্লাইন্ড। কিন্তু ভালোবাসায় অন্ধ হয়ে আমরা যদি ভুলভাল ডিসিশন নিই, মানে লাইফ পার্টনার বা পার্টনার চয়েস করার ক্ষেত্রে আমরা যদি ভুল সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের এমনও হতে পারে পুরো জীবন বরবাদ হতে পারে। তো এই জন্য লাইফ পার্টনার চয়েস করার ক্ষেত্রে খুব সতর্ক হওয়া উচিত সবার। দুটো মিষ্টি কথায় ভোলা উচিত নয়। এমনও হতে পারে যে মানুষ তোমাকে খুব দামি রেস্টুরেন্টে নিয়ে গেল, দামি দামি খাবার খাওয়ালো, হ্যাঁ, গোলাপ দিয়ে খুব দামি গিফট দিয়ে তোমায় প্রপোজ করলো, খুব মিষ্টি মিষ্টি কথা বললো, রোম্যান্টিক কথা বললো, তুমি হয়তো ভুলে গেলে। হতে পারে এটা তোমার কাছে আসার তার একটা কৌশল, আর কিছুই না, এটা তার আসল চেহারা নয়। তো এটা দেখে নাও, যে ভালোভাবে পরখ করে নাও যে সে সত্যি, সে এই চেহারাটা তার আসল কিনা। এখন অনেকেই প্রশ্ন করবে যে কিভাবে পরখ করব। এটা ঠিক, মানুষ চেনা অতটা সহজ নয়, মানুষ চিনতে অনেক সময় লাগে। কিন্তু কতগুলো ছোট ছোট বিষয় খেয়াল করো। এমনও হতে পারে যে মানুষ তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে গেল, সেই মানুষ বাড়িতে গিয়ে পেরেন্টসদের সাথে তার খুবই খারাপ ব্যবহার, বা ঘরে যে কাজ করে বা সাফ সাফাই কর্মী যারা আছে তাদের সাথে সে খুবই দুর্ব্যবহার করে, বা কোনো গুরুজনকে সে সম্মান করে না, কোনো শিশুদের প্রতি তার ভালোবাসা নেই। বা এমনও হতে পারে বাইরে যে সমস্ত পশু পাখি আছে, রাস্তার কুকুর বিড়াল, তাদেরকে সে, তাদের সাথেও খুব ক্রুয়েল, খুব নিষ্ঠুরভাবে ব্যবহার করে। তো এগুলো খেয়াল করো। এগুলো খেয়াল করলেই বুঝে যাবে যে সত্যি তার মনে ভালোবাসা আছে কিনা। কারণ যে প্রকৃত ভালো প্রেমিক হবে, যার মনে ভালোবাসা থাকবে, সে কিন্তু শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতিই নয়, তার সব পশু পাখি মানুষ সবার প্রতি ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে। তো এগুলো পরখ করে নাও, পরখ করে তবেই কিছু সিদ্ধান্ত নাও।